HSC exam English second paper narration operative sentence. Teacher said to me, শিক্ষক আমাকে বললেন, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমায় অনুগ্রহ করুন। ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। টিচার প্রেড দ্যাট, শিক্ষক প্রার্থনা করলেন যে, আল্লাহ মাইট ব্লেস ইউ, আল্লাহ যেন আমায় অনুগ্রহ করেন। ইনডিরেক্ট স্পিচ। সেড রিপোর্টিং ভার্ব, টিচার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। টিচার সেড টু মি, রিপোর্টিং স্পিচ অর ক্লোজ। মে আল্লাহ ব্লেস ইউ, রিপোর্টেড স্পিচ অর ক্লোজ। মে দিয়ে শুরু, বাক্যের শেষে ফুল স্টপ, অপারেটিভ সেন্টেন্স। মে দিয়ে শুরু হওয়ার পর বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটি ইন্টারগেটিভ সেন্টেন্স। যেহেতু এখানে ফুল স্টপ আছে এবং মে দিয়ে শুরু হয়েছে, অপারেটিভ সেন্টেন্স। এখন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টে কোনো চেঞ্জ নাই, টিচার। তাহলে এই সাবজেক্ট পজিশনে আল্লাহ এবং গড ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে এখানে উইস্ট হতো, কিন্তু আল্লাহ বা গড আছে, এই জন্য প্রেইড, টিচার প্রেইড, শিক্ষক প্রার্থনা করলেন। তারপরে দ্যাট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আল্লাহ। কিন্তু এই অবজেক্ট, এই প্রেইডের পর অবজেক্ট বসানো যাবে না অপারেটিভ সেন্টেন্সে। সাবজেক্ট আল্লাহ। তারপরে মেকে মাইট করতে হবে, ফিউচার ইন দ্য পাস্ট। মে এর ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে মাইট। মে একটি মডেল ভার্ব, মাইট মডেল ভার্ব। তারপরে মডেল ভার্বের পর ব্লেস V1। তারপরে এই ইউ, এই ইউটা হচ্ছে কি এই ইউ নাকি এই ইউ? এই ইউটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্মে আছে, মানে অর্থাৎ তুমি। এই ইউটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে, তোমাকে। এই ইউর হচ্ছে পজেসিভ ফর্মে আছে, তাহলে তোমার। তাহলে এই ইউটা যেহেতু অবজেক্ট ফর্মে আছে, তাহলে এর সোজা কি আছে? মি। এই মি হচ্ছে এই মি, এবং এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এবং পজেসিভ ফর্ম হচ্ছে মাই। এই অবজেক্টিভ ফর্ম ইউ এর ঠিক সোজা মি, অর্থাৎ এই সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। কিন্তু এখানে সেকেন্ড পারসনের সোজা ইউ অবজেক্টিভ ফর্ম, এই অবজেক্টিভ ফর্মের ঠিক সোজা মি হচ্ছে, আই হবে না।